ঈদের আগে বাড়ি যাওয়ার যে কি একটা আনন্দ, এটা সবাই ফিল করে। বিশেষ করে আমার কাছে কুরবানি ঈদে বাড়ি যাওয়াটা আরো বেশি আনন্দের মনে হয়। তবে এবারে বাড়ি যাওয়াটা খুব বেশি আনন্দের ছিল না, মনটা খুবই খারাপ ছিল। বাসায় এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমরা আশাই করিনি, তার জন্য আসলে দ্রুত বাড়ি যাচ্ছিলাম। আর এত মন খারাপ ছিল, সবারই মন খারাপ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঈদ করার জন্য তাকরিমের দাদু বাসায় যাব। সকালে উঠে সবকিছু রেডি করছিলাম, আর দেখেন এখনো কেউ কিন্তু ঘুম থেকেই ওঠে নাই। চারপাশের পরিবেশ এত নীরব। আমার বাসটা যেহেতু খুব সকালে 7টায়, সেহেতু আমাকে খুব সকালে উঠতে হয়। আর গত দিনে ব্যাগটা ভালোভাবে গোছাইনি, মনটা খুবই খারাপ ছিল। সকালে উঠে বাকি কাজগুলো করেছি, ব্যাগ গুছিয়েছি, তাকরিমের জন্য একটু রান্না করেছি, বাসে খাবে। আর এদিক থেকে তাকরিমকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছি। ও তো ছোটো মানুষ, উঠতেই যাচ্ছিল না, তাই ওর মুডটা খুবই অফ। যাই হোক, রেডি হয়ে এবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। সকালে আসলে নর্মালি রিক্সা পেতে একটু কষ্ট হয়, তবে এবার বাড়ি যাওয়ার সময় খুব বেশি একটা ব্যাগ করি নাই, একটা ব্যাগ করেছি। এর জন্য ভাবলাম যে তাকরিমের বাবার বাইক দিয়ে চলে যেতে পারবো। আর এই তো আমরা কাউন্টারে চলেও আসছি, আর বাস এখনও বাস স্টপে যে আসে নাই, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর সময় মনে হচ্ছিল যে কাটছিল না, শুধু মনে হচ্ছিল যে কখন বাসায় যেয়ে পৌঁছাবো। আর এদিক দিয়ে একটা পত্রিকাওয়ালা দেখে তাকরিমের আব্বু একটা পেপার কিনছিল, বলছিল যে এটার সাথে নিয়ে যাও, তুমিও পড়তে পারবে, তাকরিমও দেখতে পারবে। ভাবলাম যে আসলে আইডিয়াটা মন্দ না। আমি সবসময় জার্নির সময় তাকরিমের জন্য একটা করে বই সাথে রাখি। তাকরিম বসে বসে বইটা খুবই মনোযোগ সহকারে দেখে, আর আমার কাছেও মনে হয় যে তখন ও বিরক্তটা কম করে, জার্নিটা অনেক সহজ হয়। যেহেতু লম্বা একটা জার্নি, 5-6 ঘন্টার জার্নি, 7 ঘন্টাও লেগে যায়, তো এত লম্বা জার্নি বাচ্চাদের জন্য আসলে খুবই কষ্টকর। এই লম্বা একটা জার্নিতে আমি তাকরিমকে কিন্তু 5 মিনিটের জন্য মোবাইল হাতে দিয়ে নিয়েছি। তুমি মোবাইল দেখো, তাহলে তোমার ভালো লাগবে। আমি বই সাথে নিই, ওকে আমি বই পড়তে বলি, ও সুন্দরভাবে বসে বসে বই দেখে, আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে বাসা থেকে আসার সময় তাকরিমের জন্য নুডলস, ডিম এসব সিদ্ধ করে নিয়ে আসছিলাম। যেহেতু খুব সকালে ওকে ঘুম থেকে উঠিয়েছি, সকালে নাস্তাটাও হয়নি, কিন্তু নাস্তাটা ওকে খাওয়াতেই পারি নাই। মানে জ্বরের পর থেকে ওর মুখে রুচি একদমই চলে গিয়েছে। আর এদিক দিয়ে জানালা দিয়ে দেখছিলাম যে কত বিশাল একটা গরুর হাট, অনেক গরু এখানে। যাই হোক, যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কখন বাসায় যেয়ে পৌঁছবো, কখন রাস্তা শেষ হবে। আসলে যখন মনটা ভালো না থাকে তখন এরকমই মনে হয়, তখন জার্নিটা আরও বেশি লম্বা মনে হয়। এই যে তাকরিম বসে বসে দেখেন পত্রিকায় যে কার্টুন আঁকা থাকে সেগুলো দেখছিল, তো জিজ্ঞেস করছিলাম ওইটা কি ওইটা কি। তো পত্রিকাটা দিয়ে আসলে আমার জন্য ভালো হয়েছে। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আসলে আমি এই যে যমুনা সেতুর উপরে চলে আসছি। যখনই এই সেতুটা পার হই তখনই মনে হয় এই তো পথ শেষ হয়ে যাবে এখনই। আর এবার আমি মধুপুর নামার পরে আমি আর আমার বাবার বাড়িতে যাই নাই। সবাই জানেন যে আমি আসলে প্রথমে বাবার বাড়ি যাই, তারপরে আমার জামালপুরের শ্বশুর বাড়িতে যাই। মানে একদিন বাবার বাড়িতে স্টে করি, যেহেতু বাসটা মধুপুর হয়ে যায়। এবার আর বাবার বাড়িতে যাচ্ছি না, সরাসরি মধুপুরে নেমে আবার জামালপুরে সিএনজিতে উঠে জামালপুরে আসছি। কারণ তাকরিমের দাদুর শরীরটা খুবই খারাপ, এর জন্য মনটা খুবই খারাপ লাগছিল। আরও সঙ্গে কিছু সমস্যা ছিল, সব মিলিয়ে আসলে কারো মনই ভালো ছিল না। যাই হোক, অবশেষে বাসায় পৌঁছেছি। আর বিকেলবেলা ছাদে একটু এসে দেখলাম যেখানে একটা নাগামরিচের গাছ, গাছটা মরে গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যে সমস্যাগুলো আল্লাহ যাতে দ্রুত সমাধান করে দেয়, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।